হ্যালো এভরিওয়ান, আবার একটু নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো রোজ সকালবেলা আমি এরকম সবজি ক্ষেত থেকে রোজ এরকম সবজি তুলি, তো রোজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, ভাবলাম আজ তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তো দেখো আমার মানে সবজি ক্ষেত থেকে এরকম রোজ রোজ কিছু কিছু সবজি আমি তুলে নিই, এতে আমার বেশ ভালো লাগে। তো এগুলো সবজি কিন্তু রোজ রোজ তুলতে হয়, না হলে কিন্তু গাছের মধ্যেই আর কি কেমন যেন নষ্ট হয়ে যায়। তো দেখো রোজ কিন্তু কিছু না কিছু সবজি থাকেই, তবে আজকে সবজির পরিমাণটা একটু কম ছিল রোজকার তুলনায়, তবে ভাবলাম কিছুটা আজকে তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো কতগুলো বরবটি ধরেছে, আর বরবটি দু রকমের কালারের বরবটি রোজ আমি তুলি। আর গাছের মধ্যে কিন্তু প্রচুর আর কি প্রচুর পরিমাণ হয় না, তো দুই একটা বেগুন কিন্তু রোজ ধরতেই থাকে। তো দেখো কিছুটা বেগুনও তুলে নিচ্ছি। তো দেখো বেগুনের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো এরকম করে 2-3 কালারের বেগুন আছে গাছের মধ্যে, দেখো এই কালারটা কিন্তু আবার একদমই আলাদা। তো রোজ সকালে এরকম সবজি তুলতে আমার তো ব্যাপক লাগে, জানি না তোমাদের কতটা ভালো লাগে। তবে দেখো মানে বেগুনের ইটা আর কি বোঁটাটা একদম খুব শক্ত হয়ে গেছে, তো আমি কিছু এই বেগুনের ফুলটা একদম গাছ থেকে একা একাই ঝরে পড়ে গেল। দেখো অনেকটাই সবজি কিন্তু তুলে নিয়েছি, কিছুটা আবার ভেন্ডি তুলে নেব। তো দেখো ভেন্ডি কিন্তু রোজ রোজ তুলতে হয়, নাহলে কিন্তু গাছের মধ্যেই আর কি বেশি বড় হয়ে যায়, তো ওটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো ভেন্ডি রোজ রোজ তুলে নিত। আমার হাজব্যান্ড প্রথমত একটু বকাঝকা করতো, তো এখন দেখি আমার সাথে সাথে মাঝে মধ্যে ও হাত লাগায়, তো এতে আমার বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো দেখো আরও পুঁই শাকও কিছুটা তুলে নেব। তখন পুঁই শাকটা এমনই যে মানে যতটা তুমি গাছ থেকে পুঁই শাক কাটবে ততটা কিন্তু নতুন নতুন কুশি বের হবে। তো তার জন্য আজ ভাবছি কিছুটা পুঁই শাকও কেটে নেবো। তো দেখো কিছুটা পুঁই শাকও নিয়ে নিয়েছি। ভালো থেকে তোমরা, টাটা।